হযরত মূসা আলাইহিস সালাম অজরে কাঁদতেছেন, আর ডাক দিয়ে বলতেছেন, হাবিবুল্লাহ, আল্লাহ প্রত্যেকটা নবীকে কমবেশ উপাধি দিয়েছে। আমাকে কালিমুল্লাহ বলেছে, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছে, ঈসাকে রূহুল্লাহ বলেছে, নূহকে নবিউল্লাহ বলেছে, আদম পয়গম্বরকে সফিউল্লাহ বলেছে। ও মুহাম্মদ, তোমাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছে, পয়গম্বর হাবিবুল্লাহ। ভালো করে শুনে রাখো, আমি মূসার সাথে আল্লাহ দৈনন্দিন হাজার হাজার কথা বলেছে। আমি আল্লাহ পাকের আওয়াজ নিজের কানে শুনেছি। মূসা এত মর্যাদা পাইছি, আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছে। ও মুহাম্মদ হাবিবুল্লাহ, এরপরেও আদম থেকে ঈসা পর্যন্ত তুমি মুহাম্মদ ছাড়া আল্লাহ কোন পয়গম্বরকে সরাসরি দেখা করে নাই। তুমি কত বড় ভাগ্যবান নবী, তুমি কত বড় বুজুর্গ নবী, তুমি কত দামি নবী। তোমাকে আল্লাহ রজব মাসের মধ্যে আল্লাহ পাকের আদালতে উঠায়া নিজের আরশে আজিমে ডাইকা নিয়া কাছাকাছি দুই বন্ধু বৈশা দীর্ঘ বছর দীর্ঘ সময় পর্যন্ত কথোপকথন করেছ, আলাপ আলোচনা করেছ। মূসা, তুমি আল্লাহ পাকের কাছাকাছি ছিলা। আল্লাহর কুদরতি নূরের ঝলক, নূরের ফোকাস, নূরের তাজাল্লি, আল্লাহ পাকের কুদরতি নূরের একটা অ্যাকশন তাসির, নূরের একটা সাফ, নূরের একটা ফোকাস, নূরের একটা রং তোমার চেহারার মধ্যে লেগে গেছে। যখন তুমি আল্লাহর আদালত থেকে 50 ওয়াক্ত নামাজ দিয়া 6 নম্বর আসমানে আসছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তোমার চেহারার দিকে তাকায়া আমি মূসা, তুমি মুহাম্মদের চেহারা দেখি নাই, আল্লাহ পাকের নূর দেখতে পেয়েছি। এজন্য আমি চিন্তা করেছি, মুহাম্মদ যদি দেশের দিকে চলে যায়, বাইতুল মুকাদ্দাস চলে যায়, মক্কায় চলে যায়, এই মুহাম্মদের নূর, আল্লাহ পাকের নূর দেখার সৌভাগ্য হবে না। এই জন্য গাঠরির দিকে তাকাইয়া বলেছি, ও মুহাম্মদ, তোমার নামাজ কমাও, আল্লাহর আদালতে নামাজ কমাবার জন্য যাও। আসল উদ্দেশ্য ছিল তোমার চেহারা তাকানো। যখন তুমি আল্লাহর কাছে যাইতা, 5 ওয়াক্ত নামাজ কমায় ফিরে আসতা। এখানে আসার সাথে সাথে আমি তোমার পুটলার দিকে তাকাইতাম, তোমার চেহারার দিকে তাকাইয়া আল্লাহ জীবনে আওয়াজ শুনছি দেখি নাই, আল্লাহ দেখার স্বাদ মিঠাইতা। রাসূল যখন আসতেন আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ পাকের চেহারার তাজাল্লির ফোকাসের নূরের একটা ঝলক, একটা সাফ তার উপরে থাকতো। মূসা পয়গম্বর বলেন, জীবনে আল্লাহর কথা শুনেছি, আল্লাহর সাথে কথা বলেছি, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করেছি, কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হয়েছি, স্বচক্ষে কোনোদিন আল্লাহ দেখি নাই। তুমি কত বড় বুজুর্গ নবী, তোমার চেহারায় তুমি তোমার আল্লাহ দেখতে পেয়েছো। এই জন্য যখন তুমি এখানে আসতা, চেহারার মধ্যে আল্লাহর নূর দেখতাম। ও মুহাম্মদ হাবিবুল্লাহ, তোমার চেহারার দিকে তাকায়া আল্লাহ দেখি নাই, আল্লাহ দেখার মজা পেয়েছি। এখন যখন চলে যান, তার দেখার সুযোগ হইব না। এই দুঃখে ফিরে হুজুর কাঁদতে আছি। আল্লাহ রাসূল কে মাশাআল্লাহ, তাহলে এইটাও পাইলাম, এইটাও পাইলাম, নামাজও কমাইলো। হুজুর সরাসরি সেখান থেকে চলে আসলেন বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ যেখান থেকে হুজুরের বাহন বেঁধে রেখে সেখানে। আল্লাহর হাবিব ওলামায়ে কেরাম তো ভালো করেই জানেন, যখন সেখান থেকে আসলেন, আয়েশা দেখে আল্লাহ পাকের হাবিবের বাহনটা যেই জায়গায় বেঁধে রেখে গেছে, ওই জায়গার ভিতরে এখন পর্যন্ত বাহনটা দাঁড়ানো অবস্থায় আছে। দীর্ঘ সময়, দীর্ঘ ঘন্টা, দীর্ঘ সপ্তাহ, দীর্ঘ দিন চলে গেছে। অনেক অনেক ওলামায়ে কেরাম উম্মত লেখেন 27 বছর কমবেশ সময় অতিবাহিত হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা দেখি বাহন দাঁড়ানো আছে, বাহনের পিঠ থেকে যে আমি নেমে গেছি একটু আগে, আমার গায়ের যে একটা উষ্ণতা ভাব, গায়ের একটা গরম গরম ভাব ছিল, ওই বাহনটার পিঠের উপরে উঠার পূর্বে হাত দিয়ে দেখি এখন পর্যন্ত বাহনের গাওটা গরম আছে। আল্লাহর হাবিব আসলেন। আয়েশা যখন ফজরের সময় নামাজ পড়বেন, হুজুর আগে রুমে গেলেন, যেখান থেকে যে উম্মে হানি অথবা হাতিম থেকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সেখানে রুমের মধ্যে অথবা হাতিমের মধ্যে গেলেন, গিয়ে দেখেন হুজুর একটু আগে উঠে গেলে মানুষ যেমন গায়ের উষ্ণতা গরম ভাব থাকে, বাসের সিট থেকে উঠে গেলে, সোফা থেকে উঠে গেলে, বিছানা থেকে উঠলে একজন আসলে সাথে সাথে একটু গরম ভাব। এত বছর, এত সময় চলে গেছে। হুজুর বলেন, সেখানে এসে দেখি এখন পর্যন্ত আমি মুহাম্মদ আরবির গায়ের উষ্ণতা গরম গরম ভাবটা এখনো বিদ্যমান আছে। অথচ মাঝ থেকে এত পথ চলে গেল, এত হায়াত চলে গেল, এত দীর্ঘ লম্বা সময় গেল। হুজুর বলেন, যে ঘর থেকে বের হয়ে গেছে, যে কড়া দরজা খুলে গেছে, দরজা খোলার সাথে কড়াটা যে একটু ডকডক ডকডক করে নড়তেছে, আল্লাহর হাবিব বলেন, ওই দরজার কাছে আইসা দেখি এখন পর্যন্ত কড়াটা নড়াচড়া বন্ধ হয় নাই। আল্লাহ পাকের হাবিব
ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতির পরে যখন এই কথাটা বয়ান করতেছেন, বলা বলি করতেছেন, এর আগেই তো আল্লাহ মাফ করে দেয়। সবাই একবার নাউজুবিল্লাহ বললে রাখি। এর আগেই তো আবু জাহেল বলতেছিল মোহাম্মদ মাজনুন, মোহাম্মদ পাগল হয়ে গেছে, কি বলে কি করে, কথায় কাজে কোনো মিল পাইতেছি না। এই জন্য একটা কানা গোসা সবার ভিতরে ছিল, মোহাম্মদ না কোনো মাজনুন, জিন্নাতে আসর করছে, তাবিজ তুবার হু হক্কা লাগবো। এদিকেও একটা কথা বলা বলিও চলতেছে। ঠিক ওই দিন যখন ফজরের পরে হুজুরি বর্ণনা দিলেন, এর কাজ এর কথা তো পুরো পারফেক্ট মিলে গেছে। যেদুরা জোতা হেদুরা ফাও ঢুকে দিছে, আর মুজিয়ার ফা তলায় মাথায় সমান। ঠিক যখন বলতেছে পাগল, আর আজকে আইসা মোহাম্মদ এই কথা বলতেছে, আমি কালকে রাত্রে শুয়েছি, ঘুমাইছি, শেষ রাত্রে রাতের একটা অংশের মধ্যে আমারে ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস দিছে, সেখান থেকে নামাজ 2 রাকাত পড়া প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সব আসমান, এরপরে আমি সিদ্ধাতুল মুনতাহা বড়ি গাছের এনে গেছি, এরপর উদ্যোজগৎ ভ্রমণ করছি, আল্লাহর সাথে দেখা করছি, জান্নাত দেখছি, জাহান্নাম। ওরে মেয়ে যখন বলা শুরু করছে, আবু জাহিল্লা ভাষা খানে একটা ঠিক মতো কইতে আছে, এবার বুঝে বুঝে হয়েছে। একেবারে সহজ, ওই বক্তব্য দিলেই আমি সকল মানুষের বুঝিয়ে দেবো, তঙ্গু বিশ্বাস তোমরা করো। মোহাম্মদ যা এই কথার সাথে মিলে আগের গুলি এগুলি কি করে। যখন বলতেছে আবু জাহেল শুনতেছে বাহিরে দাঁড়ায়া, ঠিক এমতো অবস্থায় আবু জাহেল চিন্তা করলেন, এই মুহূর্তে আমার সমবয়সী সহপাঠী আবু বকর ওনারে বিশ্বাস করে, চোখ কান বুঝা অন্ধবিশ্বাসী আবু বকর, ধোকা দেওয়ার একটা সুযোগ হয়েছে, একেবারে সঠিক কথাটা বুঝিয়ে দেব। এইদিকে আবু জাহিল্লা দৌড় শুরু করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথাটা বুঝিয়ে কই যে মোহাম্মদ কি কয় তোমার তো বুঝাইতে পারি না, এবার যদি শরীরে রক্ত মাংস থাকে, আরব দেশের কিছু থাকে, মন মগজ বুঝা দেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝানোর জন্য দৌড় শুরু করছে। প্রতিমধ্যে যায় দেয় আবু বকর সিদ্দিক সাদুর লেউলাইতে দৌড়িয়া মসজিদে নববী হুজুর, মসজিদে মক্কি হুজুরের মসজিদের দিকে আইতে আছে। প্রতিমধ্যে দুজনে সাক্ষাৎ দিছে। আবু জাহেল কয় দাঁড়াও, কয় কি করবে, তাড়াতাড়ি কও, কাজ আছে। কাজ পরে কই যাইবে, কয় মোহাম্মদের কাছে। হুজুর আবু বকরকে বলেন আর পরে যাইও, যাওয়ার জন্য আইছি, কি কইতে আছে সে শুনছো? না শুনছি, হুজুর বলে কালকে রাত্রে কত কত দেশ ভ্রমণ করছে, কমনে কমনে গেছে, লোকেরা বলা বলি করে, আমি তো ঘুম ফাতাইলে ওইটা দৌড় শুরু করছি হুজুরের মুখে শোনার জন্য। কয় শোনা লাগবে না, আমি বিস্তারিত শুনছি, খারাপ কত কও না, যে তোমার থেকে কি শুনি। আবু বকরের শোনার উদ্দেশ্য ছিল ভালো, আবু জাহিল্লার কথার উদ্দেশ্য কিও খারাপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরা ঘটনা শুনাইছে। শুনানোর পরে বলতেছে, এখন দেখো 3 দিন তো লাগে মিয়া, ওটা হলে আমরা নাই জানলাম, 3 দিন তো লাগে খালি এখান থেকে ওখানে যাইতে, বাইতুল মুকাদ্দাস যাইতে কয়দিন। আবু বকর 3 দিন তো লাগে। তোমার নবী বলে এই ঘুমের মধ্যে গেছে। এরপরে প্রথম আসমান দ্বিতীয় সব গেছে, সেখানে অনেক সব ঘটনা, এগুলি সব এখন ক আবু বকর তোমগো আমগো ভাতিজা, তোমগো আমগো রক্ত ঠিক করা যাওয়ার এলিয়া। আপনি কি শুনছিলেন? কইছে যে, কয় হ্যাঁ শুনছি। তো কত শুনলাম না, আইলেন কি লিয়া? আপনি হুজুরের মুখে কথাটা শুনলে আমার পর্যন্ত কি নিয়ে আসলেন? তোমার শুনাইতেছি যে আর শুনবা কি নাই পাগলের কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডান হাত দিয়ে তার একটা সাক্কা দিছে, মাসদুম বলার সাথে সাথে একটা ধাক্কা দিছে, ওই ফাঁসি দিয়ে সে কাইতে পড়ছে, শীত হইও না উপরেও না, এমনি কাইতে পড়ছে। এমন এক টটকনা দিছেন এবং বলেছেন, আবু জাহেল শুনে রাখো, আমি রাসূলের মুখে এখনো শুনে নেই, তোমার মুখে শুনেছি। যদি আল্লাহর রাসূল সত্যই কথা বলে থাকে, তাহলে আমি আল্লাহর কসম, 3 বার তিনি বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নবী যদি বলে থাকে আল্লাহর কসম, তিনি সত্য কথা বলেছেন। রাসূল বললে সত্য কথা বলছে। আবু জাহেল ব্যাটকে বেরিয়ে এসে আটকে মোবাইল হ্যাং হয়ে থাকে, এই যে হ্যাং হয়ে যায় টাচ মোবাইলগুলি, এই হ্যাং হয়েছে না কি, কারে কি করলাম কি বুঝাইলাম, ওই চাটকে বেরিয়ে ব্যাটকে হ্যাং হয়ে রয়েছে। আর উনি দৌড়িয়া আল্লাহর হাবিব পর্যন্ত গেছেন। দেখেন বাসাতে যদি কয় টাকা ফাটাইতে, আপনি সিচুয়েশন থেকে ফেলাজি করলেন, টাকা আগে যাইব না আপনি আগে যাবেন বাড়িতে, বুঝা সহজ। মোবাইলগুলি এই লাইনে খাটান, ওই লাইনে খাটায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফালাইয়া তাকে হুমকি দিয়া রসুলের কথা সত্যায়ন কইরা রসুল পর্যন্ত যাওয়ার আগে আগে রসুলের কাছে মেসেজ চলে গেছে, টাকার মেসেজ চলে গেছে। কিরিং কিরিং আওয়াজ দিছে, হাবিবে কিবরিয়া সরকারে দো আলম কিরিং এর আওয়াজ শুনে উপরের দিকে তাকায় দেখে জিব্রাইল হাজির।
আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ সালামুল্লাহি আলাইকা, আল্লাহ পাকের শান্তি আপনার উপরে বর্ষিত হোক। আল্লাহ ডাক দিয়ে বলে,